বর্তমান সময়ে প্রযুক্তির অগ্রগতির ফলে এইচআর ব্যবস্থাপনায়ও কিন্তু অনেক বড় পরিবর্তন আসছে। পুরো প্রক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি ডিজিটালাইজ হচ্ছে। বিশেষ করে ক্লাউড ভিত্তিক এইচআর ব্যবস্থাপনার যে সফটওয়্যারগুলো আছে সেগুলোর ব্যবহার বাড়ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়ছে, ডেটা অ্যানালিটিক্সের ব্যবহার বাড়ছে। সব কিছু মিলিয়ে এইচআর প্রফেশনে যারা কাজ করছেন তাদেরও কিন্তু এগুলোর সঙ্গে সঙ্গে নিজেদেরকে আপডেট করারও প্রয়োজনীয়তা দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে এখন অনেকে রিমোট ওয়ার্ক করছেন। এই যে মানব সম্পদগুলোকে দক্ষতা বৃদ্ধি করা, ট্রেনিং প্রোভাইড করা, তাদের হিসেব নিকেশ রাখা, কতটুকু আপগ্রেডেশন হচ্ছে, এই সব কিছুর মধ্যে কিন্তু একজন এইচআর প্রফেশনাল নিজের দক্ষতাও বৃদ্ধি করছেন এবং নতুন নতুন অনেক এক্সপিরিয়েন্স পাচ্ছেন। প্রযুক্তির অগ্রগতির ফলে মানব সম্পদ ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন এসেছে, যেমন রিক্রুটমেন্ট এবং সিলেকশন। আগের গতানুগতিক ধারার যে রিক্রুটমেন্ট এবং সিলেকশন প্রক্রিয়া ছিল সেখানে আমূল পরিবর্তন এসেছে। যেমন আমরা এখন অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ নিতে পাচ্ছি, তাদের বিভিন্ন অ্যাসেসমেন্ট করতে পাচ্ছি এবং সিভিগুলা কালেকশনের ক্ষেত্রেও লিঙ্কডইন এবং বিডি জবসের মতো প্ল্যাটফর্ম থেকে আমরা সিভিগুলো সংগ্রহ করতে পাচ্ছি। লিভ ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এখানে এসেছে। বায়োমেট্রিক ডিভাইস এবং ফেস রিকগনিশন এর ফলে অটোমেটিক্যালি এখন কর্মীর উপস্থিতিটা আমরা নির্ধারণ করতে পারছি এবং দেখতে পাচ্ছি। পারফরমেন্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে সফটওয়্যার ভিত্তিক পারফরমেন্স ম্যানেজমেন্টের এখানে সুযোগ তৈরি হচ্ছে এবং একজন কর্মীর রিয়েল টাইম পারফরমেন্স এবং তার যে আউটপুট প্রোডাক্টিভিটি সেটা খুব সহজে নির্ধারণ করা যাচ্ছে এবং সেখান থেকে ডেটা নিয়ে সেই ডেটাগুলোকে বিশ্লেষণ করে ভবিষ্যতে তার কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট প্রয়োজন, কোন কোন ক্ষেত্রে ট্রেনিং প্রয়োজন সেটা নির্ধারণ করা যাচ্ছে। প্রশাসনিক কাজেও বেশ আগের থেকে অনেক বেশি সক্রিয়তা এসেছে প্রযুক্তির ফলে। আগে যে কাজগুলো খুব বেশি সময় লাগতো সে কাজগুলো খুব কম সময়ে প্রযুক্তির সহযোগিতা নিয়ে সেগুলো করা যাচ্ছে। পেরোলের ক্ষেত্রে আমরা এক্সেল ব্যবহার করে পেরোল করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা সফটওয়্যার ভিত্তিক পেরোল করছি এবং এতে সময় কম লাগছে। কৃত্রিম বুদ্ধিমত্তা স্বয়ংক্রিয়ভাবে শত শত সিভিকে ব্লাইন্ড করে তাদের মধ্য থেকে কর্মীর যোগ্যতা, দক্ষতা এবং স্কিলের ভিত্তিতে সেই সিভিগুলোকে শর্টলিস্ট করে দিচ্ছে। এতে করে একজন মানব সম্পদ কর্মকর্তার বায়াসনেসের কোনো সুযোগ থাকছে না। ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে আমরা একজন কর্মীর পারফরমেন্স অ্যাপ্রাইজালটা খুব সুন্দরভাবে আমরা করতে পারছি এবং এখানে রিয়েল টাইম আউটপুট পাওয়া যাচ্ছে। এতে করে একজন কর্মীও তার কোন কোন ক্ষেত্রে ঘাটতি আছে এবং কোন কোন ক্ষেত্রে তাকে উন্নতি করতে হবে সে নিজে জানতে পারছে। সে নিজের যে একটা পার্সোনাল ডেভেলপমেন্ট সেটা করতে পারছে এবং একই সাথে প্রতিষ্ঠানও জানতে পারছে যে তাকে কোন কোন ক্ষেত্রে ট্রেনিং এবং ডেভেলপমেন্টের প্রয়োজন।